হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। বাবলি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো পুজো তো চলেই এসছে, আর মাত্র হাতে গোনা 4-5টা দিন, তাই তো। তো পুজোর কেনাকাটা মোটামুটি কমপ্লিট, অলমোস্ট সব হয়ে গেছে, কিন্তু তোমাদের সাথে এখনও কিছু শেয়ার করা হয়নি। যেহেতু ভিডিও এখন রেগুলার করা হয় না, পোস্ট করা হয় না, তাই ভিডিও করার এনার্জিও আর নেই, আর তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারছি না। তো ভাবলাম চলো, পুজো তো চলেই এসছে, পুজোতে কী কেনাকাটা করলাম সেগুলো তো বন্ধুদের সাথে একটু শেয়ার করি। তো সেই জন্যই আজকের ব্লগটা রেডি করছি, জানি না কবে পোস্ট করতে পারবো। তবে চলো, কী কেনাকাটা করেছি, মোটামুটি সবার জন্যই কেনাকাটা হয়ে গেছে। যা দু একটা বাকি আছে সেটা পরে করে নেব, আর হয়তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিনা বলতে পারছি না, কারণ ওই দুটো একটা জিনিসের জন্য আর ভিডিও করাটা সম্ভব হয় না, আর হয়তো হবেও না। কারণ হচ্ছে খুব শীঘ্রই তোমাদের দাদা বাড়িতে চলে আসছে, তো বাড়িতে আসা মানেই তো ব্যস্ত হয়ে পড়বো। তো সেই জন্য চলো ঝটপট করে পুজোতে কী কেনাকাটা করলাম, কার জন্য কতটা কী কিনলাম, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো চলো, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এই দেখো, এখানে সমস্তটা নিয়ে বসে গেছি একবারে তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আগে বের করে নিয়েছি, এক সাইডে রেখে নিয়েছি। অনেক কিছুই কেনাকাটা করা হয়েছে। তো সবার ফার্স্ট বাবুরটা দিয়েই শুরু করছি। এই বাবুর একটা সেট, এটা আমার মাসি এসছিল কিছুদিন আগে এসছিল। তো তখন মাসি একবারে দিয়ে গেছিলো, কারণ মাসিরা তো আর অনেক দূর থেকে এসছিল, বারবার আসতে পারবে না, তাই এটা আমার বান্ধবী দিয়েছে। বান্ধবীর বাড়িতে কিছুদিন আগে বেড়াতে গেছিলাম, সেখান থেকে ও দিয়ে দিয়েছে একবারে। আর এই কালারের না জামা কাপড় বাবু পরেনি এর আগে, তো সেই জন্য আমি এই কালারটা আমি চুজ করেছি। আর এটা হচ্ছে ওর দিদি দিয়েছিল, ওর মেজো জেঠুর মেয়ে বাবুকে দিয়েছে। আর এই সেটটা দিয়েছে আমার আরেকটা বান্ধবী, দুটো সেট দিয়েছে। এই দুটো সেট দিয়েছে আমার বান্ধবী। তো বাবুর মোটামুটি এ কটা হয়েছে, ও ওর যেও দিয়েছে, তো সেটা পরে দেখাচ্ছি। আর এটা আমার মায়ের জন্য কিনেছি, পিওর সিল্ক শাড়িটা। তো আমার ভীষণ ভালো লেগেছে, তোমাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন। তো মায়ের জন্য এই শাড়িটা কিনেছি। আর বাবার জন্য কিনেছি একটা কটনের জামা। বাবা এখন অন্য কিছু পরতে পারে না, যেহেতু বয়স হয়ে গেছে, তো বলে আমাকে সুতির জামাই দিবি, তো ওই জন্য সুতিরই দিয়েছি। আমার জন্য কিনেছি একটা ওয়ান পিস সেইভাবে পরা হয়নি কখনো, তো এবারই প্রথম একটা ওয়ান পিস নিলাম আমার জন্য। আর এই কুর্তিটা ধানবাদ থেকে আমার বান্ধবী এসেছিলো 3-4 দিন আগে, সে তো আমার সেই বান্ধবী দিয়ে গেছে কুর্তিটা। আর আমি একটা ব্লাউজ কিনেছি, এই হলুদ কালার ব্লাউজটা আমার একটু দরকার ছিল, সেই জন্য এই ব্লাউজটা কেনা হয়েছে। আর এই নাইটিটা দিয়ে গেছিলো আমার বান্ধবী। আর আরেকটা নাইটি এটা দিয়েছে হচ্ছে আমার যা কুর্তি শাড়ি কমই দেয়, বলে যে ওগুলো তো তুমি কেনাকাটা করোই। আর সত্যি বলতে নাইটির প্রচুর প্রয়োজন হয়, তো নাইটি দিয়ে ভালোই হয়েছে। আর এই টপটা কিনেছি আমি, একটা জিন্স নিয়েছি, জিন্সের সাথে পরার জন্য এই টপটাও কিনেছি। আর এই টপটা কিনেছিলাম পুজো উপলক্ষে, কিন্তু পুজোর অনেক আগেই না এটা পরা হয়ে গেছে। কিছু রিলসও করা হয়েছিল ওই টপটা পরে, অনেকেই হয়তো দেখেছো। আর এই যে এই জিন্সটা কিনেছি আমার জন্যই কিনেছি, আর পুজো উপলক্ষেই কিনেছি। দুটো সিগারেট প্যান্ট কিনেছি, এগুলোকে সিগারেট প্যান্টই বলে হয়তো, সবাই তো তাই বলে, জানি না কে কী বলে। তো এই দুটো কিনেছি, একটা ব্ল্যাক একটা হোয়াইট। আর লেগিংস আর এবছর কিনিনি, কারণ লেগিংস অনেক পরেছি, তো একটু অন্য ধরনের পরলাম। আর ওই জামাটা আমার বান্ধবী দিয়ে গেছিলো তোমাদের দাদাকে। এই টপটা কিনেছি আমি, টপটা খুব সুন্দর, কাপড়টা খুব সুন্দর টপটার। তো এই টপটা কিনেছি আমি, আমার জন্যই কিনেছি। এই শাড়িটা আমার বান্ধবী দিয়ে গেছিলো তোমাদেরকে, তো এর আগের ভিডিওতে, অনেক দিন আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো তার ব্লাউজ টুলাউজ বানিয়ে সমস্ত কিছু রেডি করেছি। অবশ্যই যদি বৃষ্টি না হয় পুজোতে, অবশ্যই একদিন পরে ঘুরতে বেরোবো, কারণ আমার বান্ধবীর অর্ডার শাড়িটা পরে একদিন ঘুরতে বেরোবি, ভিডিও বানাবি, আমি দেখব। একটা কট সেট নিয়েছিলাম, এই যে সেই কট সেটটা কখনো পরিনি, জানি না কীরকম কী লাগবে, তো সেই জন্যই নেওয়া। কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন। আর এই যে আমার বড় জায়ের জন্য একটা সুতির শাড়ি নিয়েছি, মলমল সুতি যেগুলো বলে, সেই একটা মলমল সুতি নিয়েছি, কারণ আমার বড় যা তাঁতের শাড়ি, জামদানি শাড়ি এগুলো পরতে চায় না, যেহেতু বয়স হয়ে গেছে, শরীরে নানা রকম সমস্যা, তো বলে কুটকুট করে, ভালো লাগে না। আমি এই একটা সালোয়ার নিয়েছি হোয়াইটের মধ্যে,
কি কাপড় বলে যেন এগুলোকে, বিচিত্রা সিল্ক যে কাপড়গুলো হয় তার উপরে। আর এইটার কাপড়টা ভীষণ সুন্দর, ইয়েলো কালার যে সালোয়ারটা, এটার কাপড়টা সত্যি ভীষণ সুন্দর। এই একটা সালোয়ার নিয়েছি, এই দুটো সালোয়ারই নেওয়া হয়েছে। এখানে একটা পুচকুর জামা কেনা হয়েছে। এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে হয়েছে, তো সেই মেয়ের জন্য এই জামাটা নেওয়া হয়েছে। বাচ্চাদের জিনিস তো সত্যি ভীষণ ভালো লাগে। তো অন্য কালার চাইছিলাম, কিন্তু ওর বয়সে পাচ্ছিলাম না। আর যেগুলো পাচ্ছিলাম সেগুলো আবার আমার পছন্দ হচ্ছিল না। বাচ্চা মানুষ তো, ওদের কাপড়টা একটু একটু সফট না হলে ভালো লাগে না। তো সেই জন্য আর পাইনি যেরকম চাইছিলাম সেরকম। তো সেই জন্য ওই জামাই এনেছি হোয়াইটের উপরে। আর এটা এনেছি আমার বোনের মেয়ের জন্য। আমার বোনের মেয়ে আছে ছোট, তো বোনের মেয়ের জন্য একটা হট প্যান্ট আর টপ সেট নিয়ে এসেছি। বোনের মেয়ে যদিও বা একটু বড়, 2 বছরের বাচ্চা, তো সেই জন্য ওর এটা হয়ে যাবে, ওর জন্য এটাই এনেছি। আর বাবুকে ওর যে এই জামাটা দিয়েছে। বাবুকে এখনও আমি কোনো কিছু কিনে দিইনি, তবে বাবুর স্কুল প্রোগ্রাম আছে, সেখানে ওর ড্রেস কিনতে হবে। তো সেই জন্য ভেবেছি আর অন্য কিছু না দিয়ে ওকে একদম ওর ড্রেসটাই দেওয়া হবে। আর এটা হচ্ছে আমার যে মিষ্টি বুনু, সেই মিষ্টি বুনুর ড্রেস। মিষ্টি বুনুর ড্রেসটা মিষ্টি বুনুকে দিয়ে দেওয়া হয়েছে, কারণ মিষ্টি বুনুরা বাড়ি চলে গেছে সেই জন্য। তো কীরকম হয়েছে সমস্ত ড্রেসগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। টাটা।